আসসালামু আলাইকুম। খাগড়াছড়ি ভ্রমণের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি এস.এম. সায়েম। এই পর্বে আমরা যাচ্ছি খাগড়াছড়ির সবথেকে নিকটের ট্যুরিস্ট স্পট, খাগড়াছড়ি থেকে খুবই কাছে অবস্থিত হর্টিকালচার পার্ক ও ঝুলন্ত ব্রিজে। হর্টিকালচার পার্ক ও ঝুলন্ত ব্রিজের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে ও এই পার্কটি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। হ্যালো সবাইকে। খাগড়াছড়ি শহর থেকে ঢাকার অভিমুখে আমরা 20 টাকা সিএনজি ভাড়ায় 10 মিনিট আসার পর আমরা এখানে আসলাম। আর এখান থেকে আমাদেরকে 5 মিনিট সময় লাগবে আমাদের হর্টিকালচার পার্ক ও ঝুলন্ত ব্রিজের প্রবেশদ্বারে যেতে। এখান থেকে হেঁটে আমরা সেই প্রবেশদ্বারে যাব। খাগড়াছড়ি থেকে হর্টিকালচার পার্কের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। সিএনজি বা অটোরিকশায় জনপ্রতি ভাড়া 20 টাকা। গেট থেকে প্রবেশ করতে 40 টাকা জনপ্রতি টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। খাগড়াছড়ি হর্টিকালচার পার্কটি জেলা পরিষদের আওতাভুক্ত। এর মধ্যে আছে রেস্টুরেন্ট, পাহাড়ের তাঁতিদের বোনা নিজস্ব কাপড়ের দোকান সহ অন্যান্য অনেক কিছু। অবশেষে এই আমাদের কাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজ, যার জন্য আমরা এ পর্যন্ত আসছি। আসলে ব্রিজে প্রচুর মানুষের ঢল, এখন মানুষের প্রচুর ভিড় এখানে। আসলে দেখতে পাচ্ছেন আপনারা ঝুলন্ত ব্রিজ। চলেন ঝুলন্ত ব্রিজে যাওয়া যাক। এই হর্টিকালচার পার্কের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটি 2 মাথা 2টি পাহাড়ের সাথে সংযুক্ত। এটি শক্ত লোহার মোটা তার দিয়ে তৈরি করা হয়েছে এবং নিচে কাঠের চাটাই। আপনি যখন এটির উপর দিয়ে হাঁটবেন তখন আপনি লক্ষ্য করবেন এটা দোদুল্যমান, অর্থাৎ আপনি যখন হাঁটবেন তখন এটা দুলতে থাকবে। আমরা এখন আছি সেই ঝুলন্ত ব্রিজের উপর। আসলে অন্যরকম অনুভূতি। ব্রিজ এই রশি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটা তার দিয়ে এখানে ঝুলন্ত ব্রিজটা প্রতিস্থাপন করা হয়েছে। এর নিচে কোনো পিলার নেই। 2 মাথায় 2টো পিলার, ওই মাথায় একটা আর ও মাথায় একটা, এর নিচে আর কোনো পিলার নাই। এটা সম্পূর্ণ ঝুলন্ত একটা জিনিস, অন্যরকম একটা পরিবেশ। এখানে একটা পার্ক রয়েছে, পার্কের ভিতর এটা। চারপাশে দেখতেই পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর। অনেক দর্শনার্থী এসেছে এখানে। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চারদিকে। আর এখন আমরা আপনাদেরকে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবো। এখানে একটা সুন্দর পার্ক আছে, এই পার্কটা আপনারা উপভোগ করুন। চলুন পার্ক ঘুরে দেখা যাক। পাহাড়ের বুকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে
এই পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে বাহারি রকমের ফুল, ফল, ফুল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ সহ শত শত প্রজাতির গাছ। কৃষ্ণচূড়ার লাল আর সবুজের অরণ্য, আপনি হারিয়ে যেতে পারবেন এই পার্কে। পাহাড়ের অপার সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে কর্তৃপক্ষ বসার বেঞ্চ ও দোলনার ব্যবস্থা করেছে। আপনি এসব স্থানে বসে বসে এসব সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এইটা হচ্ছে বের হওয়ার পথ, এই পার্ক থেকে বেরিয়ে যাওয়ার পথ এদিকে। আর আমরা এতক্ষণ উপরটা ঘুরে দেখলাম পার্কের, অনেক সুন্দর মনোরম পরিবেশ এখানে পার্কটা তৈরি করা হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পার্কের নিচে যাব। পার্কের নিচে আরো সুন্দর পরিবেশ, ওটা দেখতে আমরা পার্কের নিচে যাব। এখানে দেখতে পাচ্ছেন একটা লাভ পয়েন্ট আছে, অনেক সুন্দর। ভালোবাসা মানুষকে এখানে উইশ করতে পারেন আপনি। তো আমরা নিচে চলে যাই। খাগড়াছড়ির এই হর্টিকালচার পার্কে আমরা দেখতেছি, উপভোগ করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আসলে প্রকৃতির সাথে, প্রকৃতির এই যে পাহাড়ের সাথে কৃত্রিমত্তাকে মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি করা হয়। ঝুলন্ত ব্রিজ, এটা হচ্ছে ঝুলন্ত। এখানে কৃত্রিমভাবে একটা ঝর্ণা তৈরি করা হয়েছে, অনেক সুন্দর পানি পড়ছে, আপনারা দেখছেন। পার্কটা খুব সুন্দর, একটা পরিচ্ছন্ন পার্ক, পাহাড়ের বুকে খুবই পরিচ্ছন্ন একটা পার্ক। আপনাদের এখানে আসলে মন ভালো হয়ে যাবে। আর এ পাশে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমরা ঝুলন্ত ব্রিজের নিচে আছি, এখান থেকে রাস্তা তৈরি করা হয়েছে, এই ঝুলন্ত ব্রিজ। আর এখানে আছে একটা লেক, এই লেকটা বয়ে গেছে অনেক দূর পর্যন্ত, বয়ে গেছে এই লেকটা। ওখানে পাহাড় আছে, খুব সুন্দর পরিবেশ, আপনারা আসেন, উপভোগ করেন। আমরা খাগড়াছড়ি হর্টিকালচার পার্কটা ঘুরে দেখলাম, ঝুলন্ত ব্রিজ দেখলাম। আমরা পুরাটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, পুরোটা কভার করা সম্ভব না, অনেক বড় জায়গা। তো ইম্পর্টেন্ট জায়গা আমরা আপনাদেরকে দেখালাম। এখন আমাদের বিদায়ের পালা, এখন আমাদের বেরিয়ে যেতে হবে। এটা হচ্ছে একটা বিকল্প রোড বেরিয়ে যাওয়ার জন্য, এটা একটা বিকল্প রোড। মেইন এক্সিট পয়েন্ট হচ্ছে ওদিকে, আমরা বিকল্প রোড থেকে বেরিয়ে যাব এখন। খাগড়াছড়ি ভ্রমণের এ পর্ব এই পর্যন্তই। খাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখতে ও জানতে পরবর্তী পর্বগুলোতে চোখ রাখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। সবার প্রতি ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।